হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টুডেন্ট অ্যাফেয়ার্স কম্পিটিটিভ। রেলের পরীক্ষা দিতে যাচ্ছ কিন্তু এই ধরনের অঙ্কগুলো যদি না করে যাও তাহলে কিন্তু তুমি ক্রাইম করছো। এই অঙ্কগুলো কিন্তু রেলের পরীক্ষায় বারংবার এসছে, শুধু রেল না, রাজ্য সরকারের পরীক্ষায় এবং স্টাফ সিলেকশনে বহুবার এগুলো এসছে। তাই এই অঙ্কগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে কিভাবে করব চলো দেখে নিই। দেখো, আমি বহু আগে যখন তোমাদের অ্যালজেব্রা করিয়েছি বারংবার এই জিনিসটা বলেছি যে যখনই এরকম থাকবে যে x ইকুয়ালস টু √10 + 3 এইরকম টাইপের, মানে একটা রুটের মধ্যে প্লাস কিছু একটা এরকম যখনই দিয়ে দেবে তখন এখান থেকে আমরা দুটো মান পাবো। কি কি? একটা x + 1/x এর মান পাবো আর একটা x - 1/x এর মান পাবো। এবার তোমরা জানো যে আমাদের যেটা দিয়েছে যে x³ - 1/x³ বের করতে, তা x³ - 1/x³ এর মান বের করতে গেলে আমাদের অবশ্যই 1 - 1/x এর মান বের করতে হবে। তাহলে দেখো, আমি বলেছি যে যখন এরকম থাকবে x + 1/x কি হয়ে যাবে, যেটা বড় আছে সেটা দ্বিগুণ করে দেব, মানে 2√10 হয়ে যাবে এটা। আর x - 1/x কি হবে, যে যেটা ছোট আছে সেটার ডাবল করে দেব, অর্থাৎ কি হয়ে যাবে 3 দুগুণে 6 হয়ে যাবে। এবার দেখো এটা আমরা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে খুব সহজেই আমরা এটার মান বের করে দিতে পারবো। এটার মান কি হয়ে যাবে, যে আমরা জানি যে মাইনাস আছে x³ - 1/x³ ইকুয়ালস টু কি হয়, ফর্মুলা কি বলেছিলাম, যে a³ + 3a, এটা বলেছিলাম ফর্মুলা। তাহলে এবার জাস্ট আমরা এর জায়গায় মান বসিয়ে দেবো যে x - 1/x কত 6, তাহলে এর জায়গায় মান কত হবে 6, 6 এর কিউব কত হয়ে গেল 216, 216 এর সাথে 3 6 18, তাহলে 216 আর 18 হয়ে গেল কত 234, তাহলে 234 মানে অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। দেখো, আমরা কিন্তু এটাকে আরো শর্টে করতে পারবো, যারা আমার কাছে ক্লাস করো তারা তো তোমরা প্রত্যেকেই জানো যে এগুলো কিন্তু আমরা আরো শর্টে করব। কিভাবে করব দেখো, যে x - 1/x, ঠিক আছে, এটা তো আমরা এটা দেখেই বলতে পারবো যে যখনই কারণ আমি আগেও বলে দিয়েছি x ইকুয়ালস টু এরকম থাকলে x - 1/x কি হবে, যেটা ছোট আছে সেটার ডবল, অর্থাৎ 6 হয়ে গেল। এবার যেই আমরা 6 পেলাম আমরা বের করব x³ - 1/x³, তাহলে কি হবে, যেটা আনসার হবে সেটা কিন্তু অবশ্যই 6 এর মাল্টিপল হবে। আর 6 এর মাল্টিপল মানে কি, সেটা অবশ্যই 2 দিয়েও ভাগ যাবে এবং 3 দিয়েও ভাগ যাবে। তাহলে দেখবো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টে অপশন রয়েছে, 4টেই 2 দিয়ে ভাগ যায়। তাহলে আমাদের দেখতে হবে কি 3 দিয়ে কোনটাকে ভাগ যাচ্ছে। 3 দিয়ে ভাগের নিয়ম কি, যে সংখ্যাগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। এবার দেখো এখানে যোগফল কত হচ্ছে, 4 আর 3 7 আর 1 8, 8 তো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা আনসার হতে পারে না। 8 আর 4 12 আর 2 14, 14 3 দিয়ে ভাগ যায় না, আনসার হবে না। দেখো 3 আর 4 7, 7 হচ্ছে গিয়ে 3 দিয়ে ভাগ যায় না, মানে এটাও আনসার হবে না। তাহলে তো এটা অবশ্যই আনসার হবে। দেখো 4 আর 3 7 আর 2 9, 9 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটাও 3 দিয়ে ভাগ যাবে, তাহলে আনসার কত হয়ে যাবে 234। তা এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য তোমরা আজই সাবস্ক্রাইব করো স্টুডেন্ট অ্যাফেয়ার্স কম্পিটিটিভ। থ্যাংক ইউ এভরিওয়ান।